হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো, গ্যাসটা কালকে রাতে আর মোছা হয়নি, আজকে সকালে উঠি মুছে দেবো, কারণ না মুছলে ভালো লাগছিল না। তো এরপর সবার জন্য একটু চাও বানাবো, নিজেও খাবো। তারপর সারাদিনে কী করবো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলাতে আমার রান্নাঘরে মোটামুটি কাজ করা সব হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা মুছে দিয়েছি আর সমস্ত কিছু একদম পরিষ্কার করে মুছে দিয়েছি। দেখো, টাইলসগুলো সব মুছে দিয়েছি পরিষ্কার করে, দেখতে অনেকটা ভালো লাগছে। আর এদিকে মাদের জন্য চা বানিয়ে রেখে দিয়েছি। একটা জিনিস দেখাই তোমাদেরকে, গ্যাসের এখানটা ভেঙে গেছে। মানে এই গ্যাসটা খুব একটা বেশি দিন গেল না, বছর 3-4 মনে হয় হলো, জানি না, কমও হতে পারে, আন্দাজই বলছি। তো চলো, এরপরে আরও টুকটাক কী করবো সেগুলো সবই তোমার সঙ্গে শেয়ার করবো। মেয়ের সকাল সকাল চান টান করা হয়ে গেছে, কারণ মেয়ে যাবে শ্বশুরবাড়ি পাড়াতে, একটু পরেও রেডি হবে। তাই ওকে বললাম, তোর যখন চান টান করা হয়ে গেছে তুই পুজোটা আজকে করে দে। আর ছাদে অনেক ফুল ফুটেছে, তুই এখনও ছাদে চলে এসছে। আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ফুলগুলো তুলে নিচ্ছেও। তো ফাইনালি পুজো তো করা হয়ে গেছিলো, ও এখন রেডিও হয়ে গেছে। দেখো, এবারও বেরিয়ে যাবে, মানে আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে যাবে, ঘুরতে যাবে ও। ছেলে মেয়ে তো টিফিন করে বেরিয়ে চলে গেছে। আর হাজব্যান্ডকে বলেছিলাম আজকে একটু মাটন আনতে, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে না মাটন আমাদের বাড়িতে অনেক দিন হয়নি। মানে ইচ্ছা করি আমরা করিনি, ভালো লাগছিল না করতে, যেহেতু মাটনটা বাবা নিয়ে আসতো। তাই অনেক দিন পর হাজব্যান্ড কিন্তু আজকে মাটন নিয়ে এসছে। আর মেয়ে যেহেতু মাটন খায় না, তাই মেয়ের জন্য দেখো মেটে নিয়ে এসছে। আজকে মাটনটা কিন্তু মাই রান্না করেছে। আর ছেলেমেয়েরাও কিন্তু এখনও মানে ঠাকুর দেখে বাড়ি আসেনি। তো মাকে বললাম, ওরা যখন বাড়ি এখনও আসেনি আর রান্নাও যখন হয়ে গেছে, তো তুমি একটু আমাকে মানে ভিডিওটা করে দাও। আজকে আমি নিজে নিজে চুলটা কাটবো। পার্লারে যাওয়ার মতো এতটুকু আমার কাছে সময় নেই গো, আর ভালো লাগে না আমার। তো নিজে নিজে কীভাবে চুল কাটছি তোমরা একবার দেখো, আশা করি তোমরা অবাক হয়ে যাবে যে নিজে নিজে আবার চুল কাটা যায় নাকি। তো দুটো চুল আমি এক জায়গায় করে নিচ্ছি। এরপর দেখাটা গার্ডার দিয়ে পুরো টাইট করে বেঁধে নেবো। তারপরে আমি মানে যতটা কাটার ততটাই কাটবো। তোমরা যারা ভাবছো নিজে নিজে কি চুল কাটা আদৌ সম্ভব, তো আমার এই ভিডিওটা তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি বাড়িতে ইচ্ছা করো ট্রাই করে দেখতে পারো, নিজে নিজে চুল একদমই কাটা সম্ভব। একটু হয়তো 19-20 হবে, কারণ পার্লারের মতো পারফেক্ট তো কখনোই সম্ভব নয়। এবার তোমরা হয়তো ভাবে আমি এতদিন পর কেন মানে চুলটা কাটছি, দুদিন তো পুজো কাটিয়ে ফেললাম, আজকে নবমী, তো ইচ্ছা হলো বলে কেটে ফেললাম। তো চলো, ছেলেমেয়েও বাড়ি ঢুকে গেছে, এবার ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। থালাটা ঠিক করে টেনে নাও, হ্যাঁ, গায়ের সঙ্গে ঠেকিও না। কেমন হয়েছে বল মাটনটা? আরে ইয়ে খাবে নাকি? আজকে মাটনটা কিন্তু দিদা রান্না করেছে, আমি করিনি। ভালো হয়েছে। আর এই খেপিটা মাটন খাবে না, মেটে খাবে। আর ওর জন্য আলাদা করে মাছ রান্না করা হয়েছে। মাটন ভালো লাগে না আমার। ভাইটাকে মেটে দিয়ে দিস, না খেতে পারলে। না, ওকে 4 পিস দিয়েছি, ওকে খা। মেটে মেটে আরও আছে, পরে খাবে, রাতে খাবে। ঠাকুর দেখতে গেছিলে, এসে লেট হয়ে গেছে বাড়ি ঢুকতে। ভালো লাগছে কোনটা মেটেটা খেতে? হাতে যাই মেটে আমার খাইনি, খেয়ে দেখ। এ তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? মাখাতে হবে তো, মাছের গ্রেভিটা দিয়ে ভাতটা মাখা না। শিয়াল কেমন হয়েছে আমাকে বল। ঠিক আছে, খাও। মা জামাগুলো তো একটু আগে ভিডিও করলে, এর মধ্যে কাঁচা হয়ে গেল। হ্যাঁ, জামাগুলো সব কেচে দিলাম। মানে আগে যেহেতু বললাম যে নতুন পরবো না, তাই সমস্ত জামাগুলি কেচে দিয়েছি। এবার পরতে পারবো, কিন্তু পুজোতে পরবো না। সব জামাগুলি আমি কেচে দিয়েছি, মানে যে কটা নতুন নেওয়া হয়েছিল সবগুলি কেচে দিয়েছি। একটু আগে যেহেতু ভিডিও করলাম জামাগুলো, নতুন জামার ভিডিওগুলো, তো ওগুলো এখন কেচে দিয়েছি বলে মেয়ে মানে কৌতূহল যে জামাগুলো কেন কেচে দিলে মা, মানে কোনোদিন তো কাচেই না, তো এবার কেন কেচে দিলে। তো মেয়েকে তো বোঝালাম যে আমি জামাগুলো নতুন পরবো না, নতুন পরতে ইচ্ছাই করছে না এবছর কারণ আমি আর কোনো দিনই নতুন পরবো না। এবার থেকে যখনই জামা প্যান্ট কিছু কিনবো আমি কেচে নেবো, আমি কেচে পরবো, নতুন আর আমি পরবো না। এবার তোমরা হয়তো ভাববে যে তারা কিনছো কেন, এবার দেখো জামা প্যান্ট তো লাগবেই, পরতে তো লাগবেই। তো যার জন্য এবার ঠিক করেছি যখনই কিনবো কেচে নেবো, তারপরে পরবো। মানে সেই মনটাই আর নেই, নতুন পরার সেই মানসিকতাটা একদম চলে গেছে। বিশ্বাস করো, এখনও ভাবতে পারছি না যে বাবা কাছে নেই।
সব খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, এটা কিনছি ওটা কিনছি, সব ঠিক আছে। কিন্তু যখনই মানে মনে পড়ছে বাবা আর আসবে না, টাইমটা পেরিয়ে যাচ্ছে, তখন মাথা সে খারাপ হয়ে যাচ্ছে, পাগল পাগল মনে হচ্ছে। মনে হচ্ছে কোথায় গেলে বাবাকে একবার দেখতে পাবো বা বাবার কাছে যেতে পারবো। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ একটু কমই আছে। তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই কদিন বাড়ি আসতে অনেকটাই রাত হচ্ছিল, তাই আজকে আমরা ডিসাইড করি যে যত রাতই হোক আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তবেই বেরোবো। মেয়ে বলছে ভাই দিনের বেলা মাটন খেয়েছে, আমি তো খাইনি, তাহলে আমাকে রেস্টুরেন্ট আজকে খাওয়াবে। মেয়েকে বললাম দেখ রাতে অনেক ভিড় থাকবে, যেহেতু পুজো চলছে এখন, একটা কাজ কর মিসকে বল ফোনে অর্ডার করে দেবে, বাবা খাবার নিয়ে চলে আসবে। তো যাই হোক আমার দিদি অর্ডার করে দিয়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে। তো আমরা এখন সবাই তাড়াতাড়ি করে ডিনারটা করে নিচ্ছি, কারণ আজ একটু রাত করেই বেরোবো। তাই ছেলে মেয়েকে বললাম তোরাই বার কর, আমি পরে সার্ভ করে দিচ্ছি। তো ওরা বার করে নিচ্ছে। তন্দুরি চিকেন কি সুন্দর ভাই, একটা মশলা সস দিয়েছে। ঠিক আছে আগে বার কর। God knows what। এমন লঙ্কা গুঁড়ো আছে উঠা। भाड़ में जाए मेरे को क्या, मैं खाऊंगी भी नहीं उसे। ঠিক আছে তুই বার কর না, আমি দিচ্ছি। तंदूरी चिकन বা চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি। সেম ওনলি নট। ঠিক আছে এগুলো খোল কি আছে দেখ। খোলা এ খোলা রে বাটার চিকেন। এটা বাটার চিকেন। এটা বাটার চিকেন, এটা চিকেন মহারানি। মহারানি চিকেনের রানী। খোল নেক্সট খেতে খোল। হ্যাঁ ভাই what idea। খুলতে চাই না, চল আমি করছি। ঠিক আছে ভাইকে ছাড়। হ্যাঁ খুলতেও যায় না। बटर चिकन, वाओ बटर चिकन विथ सो मच ऑफ बटर। ये देखो ঠিক আছে এবার সব দে। তো এখন বাজে 10:50। তো এখন রেডি হয়ে গেছি, অনেকটাই রাত হয়ে গেছে। মানে ইচ্ছা করি আমরা রাতের বেলাতেই বেরোচ্ছি, ভিড়টা একটু কম হয় বলে। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না। তো চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে ছেলে মেয়েকে মানে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাচ্ছি, বাড়ি আসতে প্রায় 12:30 পৌনে 1 বেজে যাচ্ছে, যার জন্য খাইয়ে নিয়ে যাচ্ছি আজকে। তো চলো এটা হলো আমার আজকে আউটফিট। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো রাস্তায় দেখা হচ্ছে আমরা যেতে যেতে। আজকে আর কোনো ঠাকুরের ভিডিও করিনি, কারণ ঠাকুরের সব ভিডিও আমার করা হয়ে গেছে। তো আজকে শুধু লাইটিংয়ে ভিডিও করছি। তো চলো যাওয়া যাক, আর অনেক মজাও হচ্ছে। আমাদের এখানে যতগুলো ঠাকুর আছে আমাদের সব কিন্তু দেখা একদম কমপ্লিট হয়ে গেছে। জাজিগ্রাম নরনগরও কিন্তু আমাদের দেখা হয়ে গেছিলো। তা সত্ত্বেও আবার আমরা বললাম হাজব্যান্ডকে চলো আজকে আবার একবার ওখানেই যাই, মানে জাজিগ্রামও দেখবো নরনগরও দেখবো, বেশ ভালো লাগছিলো। আর এটা হলো লাইটিং, কত সুন্দর করেছে দেখো, এতে লাইটিংটা না অনেক ভালো করে। তো চলো যাওয়া যাক। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। আজকে মোটামুটি গোটা কাটোয়া আবার ঘুরেছি, সে সঙ্গে জাজিগ্রাম নরনগর ওখানেও আবার গেছিলাম। মানে ভালোই লাগছিল যেহেতু আজকে শেষ দিন। আর এখন বাজে যেন রাত্রি 1টা। আজকে একটা জিনিস ভালো লাগছে, মানে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তার জন্য কোনো মানে চাপ নেই। ছেলে মেয়েদেরকে চেঞ্জ করেই শুতে বলে দিয়েছি। মানে অন্যদিন কী হচ্ছিলো, দেরিতে বাড়ি ঢুকছিলাম, তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছিলো, মানে খেয়েই সঙ্গে সঙ্গে শোয়া যাচ্ছিলো না। তো আজকে ঠিক করেছিলাম মানে আমরা খাওয়া দাওয়া করি, মানে তারপরেই বাড়ি থেকে বেরোবো। তো চলো অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমিও শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।